রোদে শুকাতে হবে না, সেদ্ধ করতেও হবে না, কোনো রকম ঝামেলা ছাড়াই জলপাইয়ের আচার তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। এর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিলাম। আর এই জলপাইটা বাজার থেকে কিনে আনার পরে আমি 2 দিন এটাকে বাসায় রেখে দিয়েছি। তারপর এটাকে আঙুল দিয়ে চেপে এভাবে খুলে নিচ্ছি। 2 দিন জলপাইটা বাসায় থাকলে এটা অনেক নরম হয়ে যায় আর এটা খুলতে কোনো অসুবিধা হয় না। শুধু খেয়াল রাখবেন, যদি বাজার থেকে আনার পরে ফ্রেশ থাকে তাহলে 2 দিন বাসায় রাখলে এটা এরকম খুলে নেওয়া যাবে। আর আগে থেকে নরম হলে কিন্তু জলপাইটা নষ্ট হয়ে যাবে। এর থেকে আমি বেশি বিচিটা ফেলে দিয়েছি, অল্প কিছু বিচি রেখে দিয়েছি। এবার আমরা আচারের জন্য মশলাটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে 1 প্যাকেট 5 ফোড়ন নিলাম। 30 টাকার যে 5 ফোড়নের রাঁধুনি প্যাকেটটা পাওয়া যায় সেটাই নিলাম, তবে এর মধ্যে সরিষা ছিল না। আমি এর সাথে 1 চা চামচ সরিষা আর 1 চা চামচ আস্ত ধনিয়া অ্যাড করে এটাকে একটু গরম করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। 4 ভাগের 3 ভাগ পরিমাণ তেল দিলাম। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন, আস্ত 5 ফোড়ন। এতে আচারটাতে অনেক বেশি খুশবু বা ঘ্রাণ থাকে। এরপর দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। এরপর দিয়ে দিব রসুন কুচি, আস্ত যে রসুনটা সেটা দিয়ে দিলাম কুচি করে এখানে। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে খুলে রাখা জলপাইটা। এটা যখন আমরা চুলায় দিব, এটাতে যখন একটু আঁচ লাগবে তখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ এটাকে এভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে আমি ভেজে নেব। এই আচারটা চুলায় যখন আপনি ভাজবেন একটু সময় নিয়ে ভাজতে হবে আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ চিনি যথেষ্ট, আর বেশি লাগবে না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। চিনিটা গলে গেছে, দেখুন জলপাইটা একটু আঠালো হয়ে আসছে। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। এবার এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করতে হবে, খেয়াল রাখবেন হাই হিট দিবেন না, তাহলে কিন্তু লেগে যেতে পারে। আমরা যতই তেল গরম করি না কেন তারপরেও লেগে যেতে পারে। যদি মিডিয়াম আঁচে রান্না করেন তাহলে লেগে যাওয়ার চান্সটা খুব কমই থাকে। দেখুন একটু সময় নিয়ে আচারটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। আমি এটাকে আস্তে আস্তে নেড়েচেড়ে এই পর্যন্ত 6-7 মিনিট নাড়লাম। আরও 6-7 মিনিট পরে দেখুন এটার কালারটা এরকম আসছে। প্রায় 20 মিনিটের মতো হলো এটাকে রান্না করা। দেখুন 20 মিনিট পরে এর কালারটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আরও 5 মিনিট রান্না করার পর আমি চুলার জালটা বন্ধ করে দেব। চুলার জালটা বন্ধ করে দিলাম। দেখুন এরপর এর জন্য আমরা আবার আরেকটু তেলের সাথে মশলা রেডি করে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল নিলাম এখানে আমি 1/2 কাপ, আর এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা এখানে 1.5 চা চামচ হবে, 1 চা চামচের চাইতে আমি একটু বেশি দিলাম। তারপর দিয়ে দিলাম ভিনেগার, 1/2 কাপের মতো ভিনেগার। 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখার 5 ফোড়নের যেই মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
আমি এর সাথে আরও একটু ভিনেগার দিয়ে দিলাম আরও একটু স্বাদমতো লবণ। মশলার সাথে অবশ্যই লবণ দিতে হবে, তা না হলে এটার টেস্টটা ভালো আসবে না। এর সাথে দিয়ে দিচ্ছি আরও একটু রসুন কুচি, কয়েকটা শুকনো মরিচ। এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে দেখুন। এবার আচারটাকে আমরা রেডি করে নিচ্ছি। এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেলটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এখানে দিচ্ছি। এর উপরে আবার প্রথমে তেল দিলাম, তার উপরে আচারটা রাখলাম, আবার তেলের সেই মিশ্রণটা দিলাম, আবার আচার দিলাম, এভাবে এখানে রাখবো। সবটা রাখার পরে এর উপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দেখুন আচার থেকে এবার তেলটা বেরিয়ে আসছে। এভাবে এটাকে বয়মে রেখে দিতে পারবেন 6 মাস বা 1 বছর। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।